এখানে আনারের বেশ কিছু বিদেশি ভ্যারাইটিস জাত রয়েছে। মৃদুলা, অস্ট্রেলিয়ান বিগ, পাকিস্তানি যেটি 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পাশে রয়েছে থাই এবং মেক্সিকান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল আনারের বেশ কিছু ভ্যারাইটিস জাত আমার সাথে অন্তর্ভুক্ত করার। সেই পরিপ্রেক্ষিতেই আমি অনলাইন ঘাটাঘাটি করে বেশ কিছু জাত খুঁজে পেলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানি, অস্ট্রেলিয়ান বিগ, থাই, মেক্সিকান এবং মৃদুলা। দীর্ঘ 1 মাস প্রি বুকিং করে রেখেছিলাম। অবশেষে আমার গাছগুলো আমি হাতে পেয়েছি। ওরা খুব সুন্দর করে কার্টুন করে দিয়েছে যাতে না ভেঙে যায়। ওদের কার্টুন সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। গাছগুলো এখনো 2 থেকে 2.5 ফিট রয়েছে। এজন্য আমি বড় টবে সেট না করে ছোট টবে সেট করব, যাতে পুষ্টি গুণাগুণ যথেষ্ট পরিমাণ গাছে পেয়ে থাকে। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, বড় টবে সেট না করে কেন ছোট টবে সেট করলাম। সেক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করি। আপনি যদি ছোট টবে সেট করেন সেক্ষেত্রে গাছে যথেষ্ট পরিমাণ পুষ্টি গুণাগুণ ভালো পাবে, আর যদি বড় টবে সেট করেন সেক্ষেত্রে গাছ ধীরে ধীরে বড় হবে এবং পুষ্টি গুণাগুণ খুব কম পাবে। এজন্য আমি প্রাথমিক পর্যায়ে 4 ইঞ্চি যে টব রয়েছে 4 ইঞ্চি টবে আমি বসিয়ে দিব। যখন 4 থেকে 5 ফিট হবে তখন আমি এটাকে আবার বড় টবে বসিয়ে দিব। এখন আমার গাছের উচ্চতা রয়েছে 2 থেকে 2.5 ফিট, এজন্য আমি ছোট টবে বসিয়ে দিচ্ছি। গাছগুলো সেট করার পূর্বে যে মাটিগুলো আমি তৈরি করে নিয়েছি, দোআঁশ মাটি, গোবর মাটি এবং জৈব সার, এই 3টির মিশ্রণেই আমি মাটিটি তৈরি করেছি ঝুরঝুরে একদম। আমি পলিটা খুলে নিচ্ছি। এটা যেহেতু পলি দিয়ে করা, এটা জোরে করতে গেলে এটা মাটিগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে আপনার চারার ক্ষতি হতে পারে। এটি মাতৃগাছ থেকে ছায়ন করা। প্রতিটি গাছেই মুকুলের আভাস দেখা যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ সামনের বছর প্রতিটি গাছ থেকেই ফলন পাবো। মোটামুটি সবগুলোই লাগানো শেষ। মাটি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার মাটিগুলো একদম ঝুরঝুরে হয়েছে। মাটির বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার মাটিগুলো যদি ঝুরঝুরে না হয় সেক্ষেত্রে আপনার গাছের ক্ষতি হতে পারে। অনেক সময় আপনি পানি দিলেন, আপনার ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার গাছ মরে যাবে। এগুলো নিয়ে অবশ্যই আপনাদের আরো একটি আপডেট দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।